जय जय श्री এই ধরাধামে যার কেউ নেই তার রয়েছেন ভগবান, তার প্রমাণ দিয়ে দিলেন। নিজে পুত্ররূপে তার সমস্ত কর্ম সাধন করে নিলেন গো। এবারে মহাপ্রভুর মনের বাসনা হলো যে আমি তো আমার ভক্তের জন্য অনেক কিছুই করলেন, আমি একটি মহোৎসব করব। তাই তো মহাপ্রভু কি করলেন, পুনরায় সমস্ত ভক্তদের নিয়ে সমুদ্র জলে স্নান করে তিনি এলেন সিংহদ্বারে। সিংহদ্বারে সমস্ত দোকানের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ, যার কোনো কিছুর অভাব নেই, তিনি ভক্তের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে চাইছে, আপনারা আমাকে কিছু ভিক্ষে দিন, আমি আমার ভক্ত হরিদাসের অন্ত্যেষ্টি করবে, একটি মহোৎসব করব। আর কি হলো, সিংহদ্বারে যে সমস্ত দোকানি ছিলেন তাদের সমস্ত কিছু জার করে দিয়ে দিচ্ছে। তাদের আর কোনো কৃপণতা রইল না গো, সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। কেন? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এসেছেন আমার মতো ক্ষুদ্র জীবের দ্বারে ভিক্ষে চাইতে, আমি কেন কৃপণতা করব? তাই সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। এদিকে স্বরূপ দামোদর, রামানন্দ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর সকলেই বলে দিল, প্রভু গো, এভাবে প্রসাদ নিয়ে কোনো লাভ নেই, এক একটি দ্রব্যের পুটুলি করে আমরা নিয়ে নেব। তাই তো চারজনার মস্তকে সমস্ত প্রসাদ পুটুলি করে নিয়ে হরিদাসের মহোৎসবের স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে মহাপ্রভু কি করলেন, সমস্ত বৈষ্ণবদের সারি সারি করে বসালেন। সমস্ত বৈষ্ণবেরা বসেছে, মহাপ্রভু নিজে পরিবেশন করছে। মহাপ্রভুর পরিবেশনটি এমন ছিল যে তার হাতে যেন 5 জনার ভক্ষ সেব্য বস্তু এভাবে পরিবেশন করছে। আবারও স্বরূপ দামোদর রামানন্দ বলছে, প্রভু গো, এইভাবে সকল বৈষ্ণবদের তুমি পরিবেশন করছো, তুমি বসো। কিন্তু মহাপ্রভু সেদিন আর বসছে না। কেন গো? মহাপ্রভুর যে সেদিন কাশী মিশ্রের গৃহে নিমন্ত্রণ ছিল, তাই আপনি কাশী মিশ্র প্রসাদ নিয়ে এলেন। এটি হচ্ছে তার লীলা, যে আমি এখানে এসেছি, আমার পার্শ্বদ এখানেই আসবে। তার কৃপায় কাশী মিশ্র সেখানে প্রসাদ নিয়ে এলেন। মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের বসালেন। সেখানে গুরুদেব, গুরু বর্গদের বসানো হয়েছে। ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী সমস্ত গুরুদের সারি সারি করে বসিয়েছেন। মহাপ্রভু নিজে বসেছেন। সকলের সঙ্গে মিশিয়ে আকণ্ঠ পুরিয়া সেবা হলো। সেবার শেষে মহাপ্রভু সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের মাল্য এবং চন্দন পরিয়ে দিলেন। প্রেমালিঙ্গন, প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভু বলছে, আমি তোমাদের আজকে একটি বর প্রদান করব। প্রেমে আবিষ্ট হয়ে যখন বর প্রদান করবে, একথা শুনে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের মনে এতটাই আনন্দ, আজকে কোন বর দিবে আমাদের। দেখেন, আমরা যদি কোনো সময় গুরু শ্রীচরণে গিয়ে প্রণাম করলাম, খুব হুটহাট করে মাথা নত করলাম, চলে এলাম, গুরুদেব শুধু বললো তুমি ভালো থেকো, আর সেই প্রণামকে যদি প্রেমাবেশে, সেই প্রণামের মধ্যে যদি প্রেম থাকে, ভক্তিতে যদি প্রেমের মিশ্রণ থাকে, সেখানের যে আশীর্বাদটি সেটি একটু অন্যরকম হয়ে যায় গো। তাই তত হুটহাট করে ভক্তি করলে হবে না। হরে কৃষ্ণ হবে না। প্রেমাবিষ্ট হয়ে সকল ভক্তদের বলছেন, আমি তোমাদের আজকে একটি বর প্রদান করব।